7 আগস্ট বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুপর্ণা ঘোষ পালের উদ্যোগে অর্জুনপুর পশ্চিমপাড়া এবং কৈখালী পুষ্পকনগরের স্থানীয় মানুষদের সমস্যার কথা মাথায় রেখে দুটি জলের পাম্পের পরিষেবা চালু হলো। পাম্পিং পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধাননগর পৌর নিগমের মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগমে জলসম্পদ দপ্তরের মেয়র পরিষদ সদস্য শ্রীমতী তুলসী সিনহা রায় এবং 2 নম্বর ওয়ার্ড চেয়ারম্যান প্রণয় কুমার রায় প্রমুখ। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল জানান যে এই এলাকায় আগে জলের পাম্প ছিল, কিন্তু সেগুলি কাজ করছিল না। দীর্ঘদিন যাবৎ মানুষ একটা পানীয় জলের সমস্যা হচ্ছিল। এই সমস্যা নিবারণের জন্য দুটি পাম্প পরিষেবা চালু করা হলো। অনেকদিন আগে থেকে এই প্রচেষ্টা চলছিল এবং বিধাননগর পৌর নিগমের ও স্থানীয় বিধায়কের পূর্ণ সহায়তার কারণে আজ এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান যে আগামীতে আরও অনেক পরিকল্পনা রয়েছে, যেটা তার ওয়ার্ডের প্রান্তিক মানুষদের উন্নয়নের কাজে লাগবে। আমাদের মিলিত হওয়ার সুযোগ পাই। আপনাদের এখানকার যিনি কাউন্সিলর সুপর্ণা পাল চৌধুরী, তার ওয়ার্ড, এবং আজকে এই অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যে আছেন, আপনাদের আশীর্বাদ ধন্যা আপনাদের বিধায়ক অদিতি মুন্সি। অদিতি শুধু একজন বিধায়ক না, সারা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে তার নিজের যে কণ্ঠ মানুষের হৃদয়ে প্রবেশ করেছে, নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং সেই ধন্যবাদটা সবার আগে যাকে জানাই, দুপাশে দুজন মানুষ, দুজন দিদি বসে রয়েছেন, অ্যাকচুয়ালি 3 জন দিদি বসে রয়েছে, কিন্তু তাদের সবার কথা বলার আগে প্রথমে বলবো কৃষ্ণাদি আর তুলসীদিকে আমার অনেক অনেক ধন্যবাদ, যাদের জন্য, যাদের অনেক সহযোগিতায় আজকে আমরা এই অঞ্চলকে আস্তে আস্তে করে সাজিয়ে তুলতে পারছি। আজকে ঠিক এই সময় দাঁড়িয়ে যখন সবাই সবার বক্তব্যের মধ্যে দিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছিলেন, যেরকম এখানে প্রণয় স্যার আছেন, সুপর্ণাদি আছে, শুভেন্দু আছে, তারা প্রত্যেকেই আপনাদের কাছে কিছু কথা পৌঁছে দিচ্ছিল বারবার করে। প্রায় 20-30 বছরের ওপর পাম্প, সেই পাম্প থেকে সঠিকভাবে জলও বেরোতে চাইতো না এবং জলস্তরও নেমে গিয়েছিল এবং তার জন্য আপনাদের কাছে জল পৌঁছানো যেত না। তো আপনাদের কাউন্সিলরের প্রচেষ্টায় এবং আমাদের যে টিম ওয়ার্ক, অর্থাৎ মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর সহযোগিতায়, কারণ একটা অর্গানাইজেশনের মাথা যিনি মেইন হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেয়, যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন সমস্যার সমাধান করার জন্য এগিয়ে না আসে, তাহলে আমরা যারা পারিষদরা আছি আমাদের পক্ষে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই ওনার বিশেষ নজর ছিল যাতে রাজারহাট গোপালপুর অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলের মানুষ যাতে কোনোভাবে জলকষ্টে না থাকে, তার জন্য তিনি এই 2টি পাম্প, পুষ্পকনগর এবং পশ্চিমপাড়ার 2টি পাম্প তিনি অনুমোদন করেন এবং সেই মতো এখানে কাজ হয়। এবং আজকে আনন্দের দিন যে এই পাম্প দুটো জনসাধারণের জন্য আজকে উদ্বোধন হচ্ছে এবং আপনারা কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই জল সবাই পেয়ে যাবেন। মাস কয়েক আগে, লোকসভা নির্বাচনের আগে, আপনাদের দাবি চাহিদা মতো পৌর প্রতিনিধির উদ্যোগে একটা বড় রাস্তা পেভার ব্লক দিয়ে যেটা তৈরি করা হয়েছে এবং ভিতরে আর একটা রাস্তা তৈরি করা হচ্ছে নতুনভাবে, এখানকার নাগরিকদের চলাচলের জন্য সুবিধা আছে। আর দীর্ঘদিনের এই অঞ্চলে, দীর্ঘদিন বলতে বহু বছরে, তখন আমাদের সুপর্ণা এখানকার জনপ্রতিনিধি ছিলেন না, তারও আগে কর্পোরেশন হওয়ার আগে থেকে পঞ্চায়েত এবং পৌরসভার আমলে এই অঞ্চলে এই যে পাশের খাল, জল উঠে চলে আসা সামান্য বৃষ্টিতেই প্রচুর এইসব অঞ্চলে আমরা পরিকল্পনা ছিল মোটামুটি 4-5 মাস আগে থেকে পরিকল্পনা নেওয়া হয়েছিল
তো সেগুলো একটা প্রসেসিংয়ের মাধ্যমে এসছে, টেন্ডার এইভাবে করতে হয়েছে। খুব চেষ্টা ছিল, কারণ 8 নম্বর ওয়ার্ডের জলের, পানীয় জলের একটা সমস্যা ছিল এবং যে পাম্পগুলো ছিল সেগুলো সাফিসিয়েন্ট নয়। তো সেটা আমি বোর্ড মিটিংয়ে তুলেছিলাম এবং বিধাননগর পৌর নিগমের জল দপ্তরের যিনি মেয়র পরিষদ সেনা রায়, আমাদের মাননীয় বিধায়ক আমাদের মেয়র সবাই ঐকান্তিকভাবে চেষ্টা করেছিলেন যে 8 নম্বর ওয়ার্ডের এই সমস্যাটা যাতে সমাধান হয়, সেটাই আজকে দুটো পাম্প বসলো। একটা হচ্ছে পশ্চিম পাড়ায় আর একটাই পুষ্পকনগর। এমনি একটা জিনিস জানতে চাচ্ছি যে ধরুন একটা এই অঞ্চলে তো একটা জলের সমস্যা ছিল, সেটা নিয়ে কী ভাবছেন আগামী? জলের সমস্যা বলতে আমাদের তো এখন মাটির নিচ থেকে জলটা তোলাটা অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অমৃত প্রকল্পের দ্বারা একটা বড় উদ্যোগ নিয়েছেন এবং সেটা রাজারহাট, গোপালপুর, রাজারহাট নিউ টাউন এবং সল্টলেক, মানে টোটাল বিধাননগর পৌর নিগমেই আমাদের সারফেস ওয়াটার সেটা শুরু হয়েছে। অলরেডি আমাদের সল্টলেকে রয়েছে এবং সল্টলেকের পার্শ্ববর্তী আমাদের রাজারহাট, গোপালপুর বিধানসভার 21, 23, 24 এই ওয়ার্ডগুলো তারা কিন্তু মিষ্টি জল পাচ্ছে। আমরা 1 থেকে 7-এরও এখানে পরিকল্পনা রয়েছে যে আগামী দিনে এখানে সারফেস ওয়াটারের জন্য পাইপলাইন বসবে এবং প্রত্যেকের ঘরে ঘরে মিষ্টি জল পৌঁছে যাবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুপর্ণা ঘোষ পাল, কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, বিধাননগর পৌর নিগম।